কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কি না? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যারা পছন্দ করবে না, বুঝবেন এরা হচ্ছে শয়তানের চাচাতো খালাতো ভাই। এই জন্য আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলতে চাই, যাদের পার্টিতে যাদের দলে আল্লাহু আকবারের স্লোগান নাই, এরা কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে না, ঠিক কি না? আপনি মুসলমান পরিচয় দিলে আল্লাহু আকবার আপনার সাথে থাকতে হবে, এরপরে যা থাক না থাক আল্লাহু আকবার যার সাথে নাই ওরা মুসলমানের পক্ষের লোক নয়, ঠিক কি না? একদম কোরআন সুন্নাহ সম্মত কথা, এটা আমার গাজওয়ারি কথা না। কোরআন খোলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আপনি বিসমিল্লাহর আল্লাহ বলতে পারেন না, আপনি আবার কিসের মুসলমানের দল, ঠিক কি না? অতএব আমরা আল্লাহু আকবারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ কেন শুনবে এই কোরআন, কেন তুমি আল্লাহর কাছে এই কথা শুনবে? রব্বুল আমিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ তোমাদের সামনে যত ধরনের মুসিবত আসে, যত ধরনের বালা বিপদ আসে, আল্লাহ রব্বুল আমিন বলছেন যা আসুক না কেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রব্বুল আমিনের জ্ঞানের মধ্যে দিয়ে সেইটা আসে। তোমার সামনে যত বড় বিপদ, তোমার সামনে যত বড় মুসিবত যাই হোক না কেন, আল্লাহ রব্বুল আমিন জানেন না এরকম কখনো নয়, বরং রব্বুল আলামিনের কাছে সেই বিষয়ে সম্মুখ জ্ঞান আছে। তবে রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তোমাকে যে বিপদ দিলাম, মুসিবত দিলাম, পরীক্ষা দিলাম, নানান ধরনের তোমার সামনে মুসিবত আসলো, এই জন্য নয় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাকে ফাঁসায় দেওয়ার জন্য। আল্লাহ বলছেন যত বড়ই মুসিবত আসুক, আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ভরসা রাখে, আল্লাহ বলছেন আমি রব বললাম বিপদ তোমার আসছে তাতে কিচ্ছু যায় আসে না, আমি রব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েতের রাস্তায় উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন বান্দা তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে তোমার কাছে জানাচ্ছি। আল্লাহ বলছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ তোমার যা হোক না কেন, দুনিয়ার বুকে যাই ঘটুক না কেন, তোমার রব সব বিষয়ে সম্মুখ জ্ঞাত। সুবহানাল্লাহ। আমার রিজিকটা একটু টানাটানির মধ্যে চলতেছে, যা কামাই করতেছি তাতে হচ্ছে না, ডাক্তার দেখায় যে ওষুধটা খাই ওই ওষুধটা কেন যেন কাজ করতেছে না, আমার সন্তানটা কেন জানি আমার কথা শুনতেছে না, পরিবারের মধ্যে এত সুন্দর সম্পর্ক কিন্তু তারপরেও কোথার থেকে জানি ঠোকাঠকি লেগে যায়, আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি চাকরিটা কেন মিলতেছে না, দুনিয়ার বুকে আমি পড়ালেখা করতেছি কেন জানি আমার রেজাল্টটা ভালো হচ্ছে না, আমার শরীরের অসুস্থতাটা ভালো হচ্ছে না, আমলের চেষ্টা করতেছি কিন্তু তারপরেও আমলের দিকে দিল যেন টানতেছে না। বুঝে থাকলে বলেন তো যে 6টা পয়েন্ট বলেছি কম বেশি আপনার আমার জীবনে প্রত্যেকের এরকম পরীক্ষা নিরীক্ষা জীবনে আছে কিনা? আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তোমার জন্য রব্বুল আমিন পরীক্ষা যেইগুলা দিলেন সবগুলা রব্বুল আমিন জানেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তবে ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, আল্লাহ গ্যারান্টার হচ্ছেন তুমি যদি একবার তোমার রবের উপরে ভরসা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমার হৃদয়কে আল্লাহর দেওয়া নূরের দ্বারা তোমার হেদায়েতের রাস্তা, বের হওয়ার রাস্তা, কল্যাণের রাস্তা, মুসিবত থেকে উদ্ধারের রাস্তা, যে আল্লাহ মুসিবতে ফেলছেন ওই আল্লাহ তোমার জন্য দেখায় দিবেন। শর্তটা কি? আল্লাহর প্রতি ভরসা করা লাগবে। আর আল্লাহ বলছেন পদ্ধতি আছে একটা, রব্বুল আলামিনের সুন্নাহ আছে। আল্লাহ রব্বুল আমিন চাইলে আপনাকে ইচ্ছা মতো মুখের মধ্যে নিয়ে এসে খাবার ঢুকাই দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন সুন্নাতুল্লাহ, আল্লাহর একটা পদ্ধতি আছে, আল্লাহ রব্বুল আমিন এইভাবে দেন না। আল্লাহ বলছেন বান্দা বিপদ তো তোর হয় কিন্তু উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি রব্বুল আলামিনের তরিকায় তোর হওয়া লাগবে। আপনাদের আশপাশে অনেক দোতলা তিনতলা বাড়ি আছে না ভাই? কথা বলেন। আপনি তিনতলার বাড়ির দিকে তাকায় দেখছেন ঘরের মধ্যে আলো জ্বলে, জানালার মধ্যে পর্দা দেওয়া আছে, সকালবেলা পর্দা খুলে যায়, রাত্রেবেলা পর্দা বন্ধ হয়, আলো জ্বলে আলো বন্ধ হয়, তার মানে বোঝা যায় ওই তিনতলাতে ওই ঘরে কোনো না কোনো মানুষ থাকে, ঠিক কি না? কিন্তু আপনি চিন্তা করতেছেন তিনতলার ঘরে মানুষ থাকলে কি হবে? নিশ্চয় ওই বাড়ির তিনতলায় ওঠার কোনো সিঁড়ি নাই, তাই তো না? বুঝে বলেন, সিঁড়ি নাই?
হয় সিঁড়ি নাই, না হয় মই আছে, না হয় লোহার সিঁড়ি আছে, কোনো না কোনো কিছু আছে। নাকি জয়পুরহাটের দিকে মানুষ নিচের দিকে লাফ দিয়ে তিনতলায় ওঠে, সিঁড়িতে তো ওঠে না। কেন এই কথা বললাম? মগজের মধ্যে যেন ঢুকে যায়। ডাইরেক্ট তিনতলায় লাফ দিয়ে উঠতে পারেন না, আগে নিচতলার থেকে দোতলায় যাওয়া লাগে, দোতলার থেকে তিনতলায় ওঠা লাগে, এটাই ধারাবাহিকতা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা বিপদ হবে, আল্লাহর প্রতি ভরসা তুমি করো, কিন্তু মুখে মুখে কেবল বলছো আল্লাহর উপর আমার ভরসা আছে। আল্লাহ বলছেন এই মুখের কথার কোনো কাজ নাই, এইটার সাথে তোমার একটা ধারাবাহিকতার প্রমাণ দিতে হবে। কি ধারাবাহিকতা? আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, আমি তোমাকে উদ্ধার করতে চাই, তোমাকে বাঁচাই দিতে চাই, তবে আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বললাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ ইতাআতকারী হতে হবে। আল্লাহ যা বলছেন তা তোমাকে শুনতে হবে, আল্লাহ যা মানা করছেন সেখান থেকে তোমাকে ফিরতে হবে। আল্লাহ বলছেন আর তুমি যে শুনবে আর নিচের থেকে বিরত থাকবে, ওইটা আল্লাহ রসুলের ইতাআত অনুযায়ী হতে হবে। আল্লাহর ইবাদত নবীর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ বলছেন তোর বিপদ যত দূর হোক না কেন, আল্লাহ রাব্বুল আমিন মুক্তির রাস্তা তোর জন্য বের করে দিবেন। এখন আপনি আমি বলি আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, কিন্তু আপনি আমি যদি একটু হিসাব করি তাহলে দেখব যে আল্লাহ রসুলের প্রকৃতার্থে আমরা কথা শুনি না, ঠিক কি না? বলবেন না হুজুর আমরা কথা শুনি, কিন্তু যদি একটু হিসাব করি আমরা, আমাদের জীবনে কথা না শোনার হারটা বেশি। আল্লাহ বলতেছেন না, আল্লাহকে অনুসরণ করো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ বলছেন আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করবেন, সাথে সাথে হুমকি দিয়ে দিয়েছেন আল্লাহ ফাইন তাওয়াল্লাইতুম, যদি মুখ ফিরাই নাও, জেনে রাখো আমার নবী আর দাওয়াতের কাজ যারা করেন তারা দারোগা না, তোমাদের জন্য পিটায় পিটায় তোমাকে লাইনে আনবেন, পিটায় মাহফিলে আনবেন না। আল্লাহ বলছেন ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া। শুনবেন কি না শুনবেন, মুখ ফিরাই নেবেন কিনা, এটা আপনার নিজের ব্যাপার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তার মৌলিক কথাটা বুঝাই দিয়েছেন। তো আমি আজকে আপনাদের কাছে সেজন্যই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মূলত যে কথা আপনাকে আমাকে বুঝালেন, কথাটা কি? কথাটা হচ্ছে ভাই বিপদ আছে সবার, মুক্তিও পেতে চাই সবাই, কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনের লাইফস্টাইল আমরা ঠিক করতে পারি নাই। আল্লাহ চান বান্দা তার জীবনের গতিপথটা খালি ঠিক করে দেখ, আল্লাহর দিকে একবার স্রোতের সাথে মিলে যাক। রব্বুল আমিন বলেন উদ্ধার করার দায়িত্ব রবের। সুবহানাল্লাহ। আমরা আজকে কোরআনুল কারীম থেকে কিছু মৌলিক কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। আমার অনেক মা বোনেরা আসছেন, আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন তার থেকে বেশি আলহামদুলিল্লাহ এই এলাকার যারা মায়েরা আছেন তারা বেশি ভালোবাসেন। বলে হুজুর আপনি প্রমাণ পেলেন কিভাবে? প্রমাণ আছে আমার কাছে। আমরা এই গ্রামে একটা প্রজেক্ট চালাই, হেরার জ্যোতি কোরআন ক্লাস। আমাদের একটা কোরআন ক্লাস আছে, এখানে আমরা 3 মাস ব্যাপী মানুষের কাছে আমরা ক্লাস করাই। ক্লাসের পদ্ধতিটা হচ্ছে প্রথম মাসে যে শিক্ষক তিনি এখানে 3,500 টাকা পান, তারপরের মাসে 4,000 পান, তারপরের মাসে 4,500 টাকা পান। আর ক্লাসের ছাত্র 25-এর নিচে হওয়া চলবে না, 40-এর উপরে হওয়া চলবে না, তাহলে ক্লাস হবে না। আর ওস্তাদ আসার পরের থেকে খালি আলিফ বা তা সা ইচ্ছা মতো সারা বছর পড়ে যা, এই সুযোগ নাই। 90 দিনের মধ্যে তাকে পড়ানো শেষ করতে হবে। একটা কোরআনুল কারীম হাতে দিয়ে আরও 1 মাস তাকে মস্ক করায় তাকে বিদায় করা হবে। আর যে নাস্তা গ্রহণ করবে সেই কেবল ক্লাসে আসতে পারবে, সেটা বিস্কুট হোক, চকলেট হোক, চিপস হোক, সিঙ্গারা হোক, খাওয়া লাগবে। খাইয়ে আপনাকে এই ক্লাস হতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত এই গ্রামে 5 শতাধিক মানুষের কাছে কোরআনুল কারীম ধরায় দিতে পারছি, আলহামদুলিল্লাহ। এইটাতে আমার বাবা আমাকে বরাবর বলেন যে বাবা মহিলাদের ক্লাসটা বন্ধ করা যাবে না। মহিলারা বলে 3 মাসে শিখার পরেও বাড়িতে কোরআন শরীফই পড়তে পারে না, ওরা একটু রানিং থাকলে কোরআন শরীফটা পড়বে, তোমার কাছে অনুরোধ করছে। তো আমরা ক্লাস অন্যগুলা সংকলন করলেও বন্ধ করলেও মহিলাদের ক্লাস বন্ধ করে নেই। প্রত্যেকটা মহিলারা এই আল্লাহর কোরআনের কারণে আমাদেরকে ভালোবাসে।
আমার ওয়াইফ আসছে, দেখছে, ওরা ঘুরে দেখছে, কেউ ফুপু হয়, চাচি হয়, দাদি হয়, খালা হয়, বোন হয়, ভাস্তি হয়, এরাই সব। তারা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অন্ততপক্ষে দোয়া করেন। এটা কোনো ফাউন্ডেশন কোনো টাকার থেকে নয়, এটা আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় চাইছি যে একটা পাইলট প্রজেক্টে আমাদের এই তেঘর গ্রামটাকে একজন কোরআন পড়তে পারবে না এরকম থাকবে না। কিন্তু ভাই কাউকে কি বাইন্দে পিটায় নিয়ে আসা যাবে? মুরব্বী জানে ক্লাস হয়, উনি আসে না, উনি ওই সময় পান খায়, খিলাল মারে, আর দোকানের মধ্যে যায় আড্ডা মারে, আর টিভির মধ্যে সংবাদ দেখে, মাঝে মাঝে সংবাদের ফাঁকে ফাঁকে ড্যান্সও দেখে, আসে না? ওই সময় কোরআন ক্লাস হয়। উনি যদি না আসে তাহলে তো কিছু করার নাই। কিন্তু আমরা 1-2 বছরের প্রচেষ্টায় একটা বৃহৎ অংশকে আমরা এখানে কোরআনুল কারীমের অক্ষরযুক্ত জ্ঞানের মধ্যে আমরা নিয়ে আসছি। এই হিসাবে আমাদের কয়েক শত মহিলা আসছেন। আপনারা যদি নাও শুনেন ওয়াজ, মহিলাদের জন্য হলেও আমাকে ওয়াজ করা লাগবে, কেননা তারা 1 বছর অপেক্ষা করছে।